আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আসলে আমি ভালো নাই। কারণ আমার শরীরটা অনেক খারাপ। মানে কেন হইছে আমি জানি না। খুবই মাথা ঘোরায় আর খুব দুর্বল লাগে শরীর। তো আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না। কোনো কাজ করে অনেকক্ষণ বসে রেস্ট নিই। তো আসলে একটা ছোট বাচ্চা থাকলে ওরকম রেস্টও নেওয়া যায় না। আমি একটু রেস্ট নিতে গেলেই আনাস কোলে কোলে উঠে বসে থাকে বা দুষ্টামি করে অনেক। তো আমি ওরকম রেস্ট নিতে না পেরে আরও অসুস্থ হয়ে যেতেছি দিন, দিন। তো জানি না কথা বলতে ভাল লাগে না। এতটাই শরীর খারাপ লাগে, এতটা দুর্বল লাগে সারাক্ষণ মনে হয় ঘুমাই। আর খুবই ক্লান্ত লাগে। তারপরেও আসলে রোজা রাখতেছি আর ইফতারি তো নিজের জন্য বানাইতেই হবে। এমন না যে বাসায় আর কেউ আসছে বানায় দিবে বা একটু হেল্প করবে, এমনও না। আমার নিজের অসুস্থ হলে নিজের সেবা নিজেরই করতে হয়। যদি পারি করি, না পারলে নাই। আর ইমো তো ইদানিং রাতে 10টা বাজে আসে। ও আইসা আর কী করবে বা কী সেবা করবে? তো আমি রান্নাবান্না কোনো রকম করে রাখি। আমার একটুও ভালো লাগে না বলতে গেলে, একটুও না। তো আজকে শুধু জাস্ট কোনোরকম ইফতারি বানাইছি আর একটু রাতে রান্না করছি টমেটো দিয়ে, বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আর একটু ঢেঁড়স ভাজি। তো ইমো এসে বলতেছে রান্নার এত দেরি কেন? পরে বললাম যে আমার শরীর এত খারাপ যে আমার ভালোই লাগতেছে না রান্না করতে। তুমি যদি পারতা তাহলে তোমাকে দিয়ে রান্নাই করাইতাম, কারণ আমার একটুও মন চাইতেছে না। পরে বলতেছে আমার খুব ক্ষুধা লাগছে, আমি কি খাবো? আর বাসায় ওরকম কিছু ছিলও না। আজকে ইফতারি একদমই কম বানাইছি, আমি জাস্ট মুড়ি মাখায় খাই ফেলছি। তো এজন্য কিছু ছিল না। পরে আমি বলছি আচ্ছা কিছু পান্তা ভাত আছে, ঢেঁড়স ভাজিটা হোক, তারপর আমি তোমারে মাখাই দিতেছি। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর ঢেঁড়স ভাজিও তাড়াতাড়ি হয়ে গেছে। তো ঢেঁড়স ভাজিটা হওয়ার পরে ইমুর আমি পান্তা ভাত দিয়ে মাখাই দিছি আর এখানে ঝোল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। তো তরকারিটা খুবই ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অসুস্থ শরীরে রান্না করছি তাও মোটামুটি হয়েছে। তো এখানে ভাত নিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ইমুকে পান্তা ভাত মাখাই দিলাম। তো এখানে ইমু আনাসের সাথে খেলতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।